আরও এক পরাজয় সাথে বিশ্বকাপের পথ আরও বেশি কঠিন করে তুলল বাংলাদেশ। হাতে আছে আর 4 ম্যাচ, সেগুলোতে মেলাতে হবে বাকি হিসাব নিকাশ, যার জন্য সবগুলো লড়াই হতে চলেছে মহা গুরুত্বপূর্ণ, যেখানে ভুল করলেই আসবে বড় বিপদ। সব মিলিয়ে সরাসরি 2027 বিশ্বকাপ খেলার জন্য টাইগারদের সামনে থাকা সমীকরণ নিয়ে বিস্তারিত জেনে নেব রিপোর্ট। আফগানিস্তানের বিপক্ষে পরপর 2 ম্যাচ হেরে সিরিজ পরাজয় নিশ্চিত করল বাংলাদেশ। টি-20 ফরম্যাটে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার লজ্জা দিল নিজেদের প্রিয় ফরম্যাট খ্যাত 50 ওভারের ম্যাচে এসে যেন খেই হারিয়ে ফেলল লাল সবুজ প্রতিনিধিরা। আর এমন হার শুধু সিরিজ পরাজয় নয়, সাথে 2027 বিশ্বকাপ নিয়েও বড় অনিশ্চয়তার মাঝে পড়েছে মেহেদী হাসান মিরাজ বাহিনী। বাকি 4 ম্যাচে মিলাতে হবে কঠিন সমীকরণ। একদিনের ম্যাচে বরাবরই শক্তিশালী দল বাংলাদেশ, বাকি 2 ফরম্যাট থেকে ওয়ানডে ক্রিকেট অধিক পছন্দ টাইগার ক্রিকেটারদের। অথচ সেই ফরম্যাটেই কিনা এখন মহা সংকটে টিম টাইগার্স। অবনতির গ্রাফ নিচে নামতে নামতে এখন পরবর্তী বিশ্বকাপ সরাসরি খেলতে পারবে কিনা এমন প্রশ্নের সামনে মেহেদী হাসান মিরাজরা। ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে প্রথম আলোড়িত করেছিল 50 ওভারের ম্যাচ। সর্বপ্রথম 1997 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেট খেলার সুযোগ পায় আকরাম খানরা। পরে 1999 সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চমকে দেয় সবাইকে। এই 2 অর্জনেই বাংলাদেশের আপামর জনতা ঘর ছেড়ে বের হয়ে এসেছিলেন রাস্তায়। পরবর্তীতে টেস্ট স্ট্যাটাস পেয়ে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পায় টিম টাইগার্স। এরপর থেকে সবগুলো ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করেছে লাল সবুজের প্রতিনিধিরা। অথচ সেই সবকিছু যেন আজ শুধু অতীতের বলা রূপকথার গল্প। গত 2 যুগে এবারই প্রথম সরাসরি বিশ্বকাপ না খেলার ঝুঁকিতে আছে শান্ত মিরাজরা। 2027 সালের 31 মার্চ পর্যন্ত র্যাঙ্কিং এ সেরা 8 দল সুযোগ পাবে সরাসরি বিশ্বকাপ খেলার। স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি অংশ নেবে টুর্নামেন্টে। বাকি 6 দলকে বাছাই পর্ব খেলে আসতে হবে। এখান থেকে প্রোটিয়ারা যেহেতু সেরা 8-এ আছে, তাই নবম স্থানে থাকা দলেরও সুযোগ থাকবে। তাই এই সময়ের মাঝে বাংলাদেশ দল নিজেদের অবস্থানের উন্নতি ঘটাতে না পারলে সরাসরি খেলার সুযোগ হারাবে। বর্তমানে বাংলাদেশের অবস্থান 10 নম্বরে, অন্যদিকে 9 নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। এফটিপির শিডিউল বলছে টাইগারদের কাছে নির্ধারিত সময়ের মাঝে বাকি আছে আর 4 ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে 1টি আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি মাসেই 3 ম্যাচের সিরিজ। এখন এই 4টিতে যদি জয় পায় তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে 80 কিংবা 81, তাহলে সুযোগ থাকবে ওয়েস্ট ইন্ডিজকে টপকানো। আর যদি এই 4 ম্যাচের মধ্যে আবার 1টি বা 2টি হেরে যায় তাহলে আবার থাকবে 10ম স্থানে। ওই মুহূর্তে বাংলাদেশের কাছে পথ থাকবে 1টি, তাহলে ওয়েস্ট ইন্ডিজ যদি 31 মার্চ পর্যন্ত যে ম্যাচগুলো খেলবে তার মধ্যে অধিকাংশগুলো হেরে যায়। এক কথায় তারা যদি আবার 10ম স্থানে আসে তাহলে একমাত্র টাইগাররা 9ম স্থানে থেকে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার যোগ্যতা অর্জন করতে পারবে। এমত অবস্থায় র্যাঙ্কিংয়ে উন্নতি করা বেশ খানিকটা কঠিন হয়ে যাবে বাংলাদেশের কাছে। তাছাড়া বাছাই পর্বেও কঠিন প্রতিপক্ষ অপেক্ষা করবে বাংলাদেশের জন্য। সেখানে সামলাতে হবে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, কানাডা, নেপাল, নামিবিয়ার মতো দলগুলোকে, যারা নিজেদের দিনে যে কাউকে হারানোর সামর্থ্য রাখে।